মা ও মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মোহাম্মদ শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। 14 জুন রোববার মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে এমন ঘটনা ঘটে। আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রীতা মনি ইসলাম এবং মেয়ে জান্নাতুল ইসলাম রিধি। আজকে আমি প্রবাসী হইয়া 22-25 বছর বিদেশ কামলা খেয়ে যাইছা, এখন আমার দেশ শান্তি নাই, আমার বউ বাচ্চার নিরাপত্তা নাই। ভুক্তভোগী জনি ইসলাম জানান, স্থানীয় যুবক মোহাম্মদ শান্ত পূর্ব পরিচিত। ঘটনার সময় তিনি বাসায় ওয়াশরুমে ছিলেন। শান্ত ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। পাশের কক্ষে থাকা মেয়ে চিৎকার করলে তাকেও গলায় আঘাত করে। চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে বাধা দিলে অভিযুক্তের সঙ্গে ধস্তাধস্তি হয়, এতে তিনিও আহত হন। বেডরুমে দৌড়ে যায়, বেডরুমে যাই আমার মেয়ের স্টেপ করছে। যখন আমার মেয়ের চিল্লাচিল্লি শুনছি, আমি বাথরুমে থেকে বের হয়ে দেখি ও আলমারি খুলতেছে। আলমারি চাবি তো অনেকগুলি, ও চাবি হদিস পায় না, আলমারি খুলতে পারে নাই। আমি ওরে দোষী ধরার সাথে সাথে এই যে দেখেন আমার হাতে স্টেপ করছে, এই যে এখানে স্টেপ করছে, এই যে এখানে স্টেপ করছে। ও আমারে, এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ের এখন কি হয়েছে এই দেখেন, আমার মেয়ের ওই যে মাইয়া কিছু রাখে নাই। আমি প্রবাসী হইয়া বাংলাদেশের প্রায় 2-3 কোটি লোক প্রবাসী, একটা প্রবাসীর নিরাপত্তা নাই। আমি 25 বছর বিদেশ করছি, আজকে আমার ছেলে মেয়ে বউ বাচ্চার নিরাপত্তা নাই। চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শান্তকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মোহাম্মদ শান্তকে হেফাজতে নেয়। রিধি প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর রিয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, তারা একে অপরের প্রতিবেশী। পূর্ব বিরোধের কারণে তর্ক বিতর্কের এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শান্তকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।